স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী দুইটি আমল অবশ্যই করবেন, তাহলে ওই স্বামীর ঘরের দরিদ্রতা অভাব আল্লাহ দূর করে দিবে। আল্লাহ পাক সচ্ছল জীবন দান করবে, আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি গরিব হয়, রুজি রোজগার কম হয়, স্ত্রী দুইটি আমল করবেন। ভালো করে মনে রাখবেন, স্বামী গরিব হলে স্ত্রী দুইটি আমল অবশ্যই করবেন, তাহলে ওই স্বামীর ঘরের অভাব দূর করে দিবে আল্লাহ, তাকে ধনী বানায় দিবে, কোটিপতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের রিজিক দাতাকে রাজ্জাক। সরকার আমাদেরকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, চাকরি আমাকে খাওয়ায় না, ছেলে বিদেশে আছে সেটা আমাকে খাওয়ায় না, আমাকে যিনি খাবার দেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। নবী আপনি বলুন, আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে? কে তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলো? কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো? কে তোমাদেরকে জীবন দান করে? আবার কে তোমাদেরকে মৃত্যু দান করে? কে তোমাদেরকে জীবন দান করে? জীবন থেকে মরণ, মরণ থেকে জীবন কে দান করে? এই সমস্ত প্রশ্ন যদি করা হয়, ওয়ামান ইউদাব্বিরুল আমরা, এগুলো কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন যদি তোমাদেরকে করা হয়, তাদেরকে করা হয়, নবী বলেন এদেরকে যদি এই প্রশ্ন করা হয় তখন তারা বলবে ফাসায়াকুলুনা আল্লাহ। এগুলো যিনি নিয়ন্ত্রণ করে তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাকুল আফালা তাত্তাকুন। বলো, তারপরেও কি তোমরা তাকওয়া